হিসাবের বড় ভয় লাগে, হিসাবের বড় ভয় থেকে আমি আল্লাহর সামনে আমি হিসাব দিতে পারবো না। আমার দুনিয়ার দরকার নাই। কত সাহাবী, কত আল্লাহওয়ালারা দুনিয়াতে 1 টাকার সম্পদ রাখা যায় নাই, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে অবস্থায় সালাম দিয়েছে। বহু সবাই সাহাবী আছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমার মনে উঠলো। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দরিদ্র ছিলেন, যেদিন উনি ইন্তেকাল করতেছেন, ওনার স্ত্রী পাশে বসে চোখের পানি ঝরে কাটতেছে। উনি বেহুশ হইতেছেন, আবার হুশ ফিরে আসতেছিল, বারবার সেন্সলেস হইতেছেন। যখন স্ত্রীর কান্নার আওয়াজ কানে আসছে, তখন তাকায় দেখে ওই সময় মুমূর্ষু অবস্থায় স্ত্রী বসে বসে কাঁদতেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কলিজার টুকরা স্ত্রী, আমার মহব্বতের স্ত্রী, তুমি কি পেরেশান? তুমি কি চিন্তিত যে আমি যদি এক সময় মারা যাই তাহলে তোমার কি অবস্থা হবে, সন্তানদের কি অবস্থা হবে, পরিবারের কি অবস্থা হবে, কাজগুলো কিভাবে হবে, পরিবার চলবে কিভাবে, এই চিন্তায় তুমি পেরেশান? না আমার স্বামী, এই জন্য আমি পেরেশান না। তাহলে কাঁদো কেন? ও আমার কলিজার টুকরো স্বামী, আমি তো এই চিন্তা নিয়ে বিভোর যে আপনি তো 1 টাকা রেখা যান নাই, কোন সম্পদ রেখা যান নাই। আপনি যদি এই সময় দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আমার কাছে এতটুকু সম্পদ নাই যে সম্পদ দিয়ে আমি আপনার কাপড়ের ব্যবস্থা করতে পারবো। এতটুকু সম্পদ আপনি রেখা যান নাই, আপনাকে কি দিয়ে কাপড় আর দাফন দিব? এই পেরেশানি আমি করতেছি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আমার স্ত্রী, তোমার এই টেনশন নাই যে আল্লাহর জন্য আমি পুরো দুনিয়া বিসর্জন দিছি, আমার কাফন আর দাফনের ব্যবস্থা স্বয়ং আমার মালিক করে দেবে। পেরেশানি হলো না, আমি ইন্তেকালের পরেই এই পথ দিয়ে একটা কাফেলা যাবে, ওই কাফেলায় আমার কাফন দাফনের ব্যবস্থা করে দেবে। এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাদর মুড়ি দিয়ে হাঁটছিলেন, জিবরাইল দৌড়ে আসছে, আল্লাহ রাসূলকে দেখায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে কি চেনেন? এই যে চাদর মুড়িয়ে দিয়ে যাইতেছে, এই ব্যক্তিকে আপনি চেনেন? তাকায় দেখেন, আল্লাহ রাসূল বলেন, এটা তো আমার আবু যর গিফারী, আমি তো একে চিনি, আমার সাহাবী আবু যর গিফারী। এটা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু যর গিফারীকে আল্লাহ নিজে আমাকে বলে পাঠাইছে, আমার হাবিবের কাছে সংবাদ পাঠায় দাও, আমি আরশের মালিক আবু যর গিফারীর ভালোবাসি। তো কিছুই কথা, কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন হিসাব কোনো কঠিন হবে না। আমি ওখান থেকে বাহির হয়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসের মধ্যেই বলছেন, কোন ব্যক্তি যদি যৌবনকে কাজে লাগাইতে পারে, যৌবনকে যদি 25 বছর কাজে লাগাইতে পারে, 40-এ পৌঁছলে 3টা মুসিবত থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। যদি গড়াইতে 50-এ যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়াহাসিবুকা হিসাবান ইয়াসীরা, আমি তোর হিসাব সহজ করে দেব। এই হিসাবের জন্য রাসূল পর্যন্ত পেরেশান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেরেশান, সমস্ত সাহাবী পেরেশান। ওই হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিলেন। সহজ হিসাব কেমন? আম্মা জান একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মান নুকিশাল হিসাব ওয়াজিবা, যাকে শুধু আল্লাহ জিজ্ঞেস করবেন যে এই কাজটা তুমি কেন করছো, সে হালাক হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে এই গুনাহ করছো, আল্লাহ করছি, অস্বীকার করার মতো কোনো পথ থাকবে না। হ্যাঁ করছি তো, যদি শুধু বলে কেন করছো, সে ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেন নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিছু মানুষের হিসাব হবে সহজ, এর চাইতে সহজ হিসাব কি হবে? আল্লাহ রাসূল বলেন, সহজ হিসাব তো অতটুকু হবে, গুনাহগুলো তার সামনে পেশ করা হবে আর জিজ্ঞেস করা হবে, তুমি কি এগুলো করছো? হ্যাঁ আল্লাহ, অস্বীকার করার মতো সুযোগ নাই, এগুলো তো করছি। আল্লাহকে জিজ্ঞেস করবে না কেন করছো, যদি শুধু জিজ্ঞেস করে কেন করছো, ধ্বংস হয়ে যাবে। ওটা জিজ্ঞেস করবে না, শুধু আমলনামা তার সামনে দিয়ে বলবে এটা করছো, হায় আল্লাহ, আল্লাহ ল্যাপটপে দিয়ে বলবে, যা, যেগুলো গুনাহ আমি দুনিয়াতে কাউকে জানতে দেই নাই, যেগুলো গুনাহ আমি দুনিয়াতেও তোমার গোপন রাখছিলাম, আজকেও ওই গুনাহগুলো গোপন রাখা, ওই গুনাহগুলো আমি সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিলাম। এইটা হলো সহজ হিসাব, এইটা সহজ হিসাব। আল্লাহ রাসূল বলেন, 50-এ যদি পা দিতে পারি, ওখান থেকে আমি বাইরে হয়ে গেছি। আমার কথা স্মরণ রাখছেন?
50-এ যখন পা দিবে আল্লাহ বলেন ওর হিসাব আমি সহজ করে দিব। আরেকটু বাড়তে 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 যদি 60 পর্যন্ত পা রাখতে পারে, ইলা 60 পর্যন্ত পা যদি রাখতে পারে, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতারা পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে দেয়। ফেরেশতারাও ভালোবাসে। খোদার কসম, ফেরেশতারা যদি ভালো না বাসতো এইরকম কঠিন কাজ কোনোদিন আঞ্জাম দেওয়া যাবে না। ওই সময় থেকে ফেরেশতা পর্যন্ত বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়, বন্ধু হয়ে যায় ফেরেশতা। একটা ছোট্ট একটা ঘটনা শুনে দিই। যদি ফেরেশতারা যদি মহব্বত না করতেন, ফেরেশতা যদি কাজ আঞ্জাম না দিতেন, এত কঠিন কাজ করা সম্ভব হইত না। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে শিখ সেনাপতির সামনে দাঁড়াইছে। শিখ সেনাপতি বলতেছে, আমি তোর গর্দান উড়াইয়া দেব। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি বলছেন, ওয়াল্লাহি লা আকতুলান্নাক, খোদার কসম আমি তোর গর্দান নামায় দেব। ঘটনার চক্রে শিখ সেনাপতি তরবারি চালায় গেছে। শাহ ইসমাইল শহীদের মাথা আলাদা হয়ে গেছে। কসম তো করছে আল্লাহর উপরে যে খোদার কসম তোকে হত্যা করবো। এখনো তো হত্যা করতে পারে নাই, কিন্তু ইতিহাস খুঁজে দেখেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে। মাথা ছাড়া শুধু হাতে খোদার তরবারি নিয়া শিখ সেনাপতির পিছনে দৌড়াইছে। দৌড়াইতে 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 নদী পার হয়ে যায়। শিখ সেনাপতিকে জাহান্নামে পাঠায়া শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহির শরীরটা মাটিতে লুটায় পড়ছে। খোদার কসম, যদি ফেরেশতারা যদি একে সহযোগিতা না করতো এই কাজ কোনোদিন সম্ভব হইত না। ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠায় দিয়েছে। এই জন্যই বলতেছি, যখন 60 পর্যন্ত পৌঁছবে, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতারা পর্যন্ত তার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আরেকটু যদি সামনে যেতে চাই, আরেকটু যদি সামনে বাড়তে পারি, ইলা 70 পর্যন্ত যদি যাইতে পারি, আমি শুধু আপনাদেরকে বুঝাইতেছি 25 বছর যদি আল্লাহ রাস্তায় কাটায়, পরবর্তী সময়গুলো আল্লাহ তাআলা কিভাবে মূল্যায়ন করবেন এটা বুঝাইতে চাইতেছি। যদি 70 পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ রাসূল বলেন, ওই সময় আল্লাহ বলেন, আহাব্বাল্লাহুল ইনাবা, আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোকে আর দুনিয়াতে আমি রাখতে চাইতেছি না, তুই আমার রহমতের কোলে চলে আয়। আল্লাহ এই সময় বলবে যে তুই অনেক কষ্ট করছিস দুনিয়ায়, কখনো শীত তোকে বিরক্ত করছে, কখনো গরম তোকে বিরক্ত করছে, কখনো প্রতিবেশী তোকে বিরক্ত করছে, কখনো শত্রু তোকে বিরক্ত করছে, আর দুনিয়ায় থাকতে চাইতেছি না, তুই আমি মালিকের রহমতের কোলে এখন চলে আয়। আর একটু যদি করতে করতে 80 পর্যন্ত পৌঁছতে পারি, 80 পর্যন্ত যদি পৌঁছা যায়, ইলা 80 পর্যন্ত বয়স যদি হয়ে যায়, আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলতেছেন, ওই বান্দার গুনার আমল নামাগুলো সব ফালায় দাও। গুনাহ লেখো না, গুনাহ লেখার দরকার নাই, গুনার পাতাগুলো উল্টায় দাও, গুনাহ দিও না। ওই সময় ওই বান্দা অসুস্থতার কারণে যতবার আ আ শব্দ করতে থাকবে, ততবার আল্লাহ বলেন ওই বান্দার প্রত্যেকবার আ আ শব্দে তুমি সুবহানাল্লাহ সওয়াব লিখতে থাকবে। ফেরেশতারা বলবে, মালিক সে তো সুবহানাল্লাহ পড়ে না, সে তো চিৎকার দিতেছে, সুবহানাল্লাহ তো পড়তেছে না। আল্লাহ বলেন, আল মারদু মিন্নি, অসুস্থতা আমার পক্ষ থেকে, আমি অসুস্থতা দিছি। কোন মানুষ অসুস্থতা চায় না, ঘুমের ঘরেও কামেরা করে না অসুস্থতা, আমি আল্লাহ অসুস্থতা ওরে দিছি। ও যতবার চিৎকার দিবে ততবার পর্যন্ত তুই সুবহানাল্লাহ সওয়াব লিখবে। এই বয়সের ফ্যাসিলিটি কেন আসছে? ওই 25 বছর আল্লাহ রাস্তায় কাটাই আসছে। 15 থেকে 40, ওই 25 বছর যদি আল্লাহ রাস্তায় কাটাইতে পারে, সময় বাড়তে থাকবে, সময় যত বাড়াইতে থাকবে, চুল দাড়ি সাদা হইতে থাকবে, আল্লাহ তার হাতে জান্নাতের টিকিট ধরাইয়া দিবে। অনেক সময় আমরা যুবক তো দাড়ি কাটি, ঠিক না? দাড়ি চাচ্ছি, যুবক তো দাড়ি চাচ্ছি, সাথে সাথে যারা বৃদ্ধ হয়ে গেছে, সাদা হয়ে গেছে দাড়ি, এরাও পারলে যদি চামড়া টাইনা যদি শেভ করা যায়, এরা শেভ করে। অনেক বৃদ্ধ দাড়ি শেভ করে। আমি তো বলি মাঝে মাঝে, আল্লাহ সাদা দাড়ি দিচ্ছেন জান্নাতের টিকিট হিসেবে দিচ্ছেন। বিশ্বাস হয় না? না কি বলেন? আল্লাহ ওসিলা খুঁজবেন, ওসিলা। সাদা দাড়ি আল্লাহ জান্নাতের টিকিট দিচ্ছেন, জান্নাতের ওসিলা বানায় দিচ্ছেন সাদা দাড়ি। আমি একবার ঢাকায় এক হোটেলে খাইতে বসছি, পাশে একজন মেসিয়ার আসছে, দাড়ি সাদা, এসে বলতেছেন, হযরত এখানে অনেকগুলো আলেম আছেন, একটা প্রশ্ন করবো, করেন।
কি প্রশ্ন করবেন? তো উনি বলতেছেন, আমি কি দাড়ি কালো কলম দিতে পারবো, কালো করতে পারবো? আমি জবাব দেওয়ার আগেই পাশে এক জামাত ইসলামের ভাই ছিল, ও জবাব দিয়ে দিছে, হ্যাঁ, বউরে খুশি করার জন্য কালো করতে পারে। কি কইছে? বউরে খুশি করার জন্য কালো করতে পারে। পাশে আর একজন বড় মাদ্রাসার এক মহতাবি আমার খোঁচা দিয়ে বলে, কি বললো, আপনি তো কিছুই করলাম। আমি তো এখন বানকা চিপাই করছি। বানকা চিপা বোঝেন? দুই ধারের খরাতের মধ্যে পড়ছি, যেটাই বলি সেটাই সমস্যা, কোন দিকে যাব? গেলেও কাটে, আসলেও কাটে। যদি আমি বলি যে না, ওনার ফতুয়া ঠিক আছে, বেচারা সারা জীবন হারামের উপর আমল করবে, কবিরা গুনাহ করবে। আর যদি বলি না, ওনার ফতুয়া ঠিক নাই, ওনার মাসালা ঠিক নাই, ওই ব্যক্তি আমাকে বলবে আপনারা হুজুররাই ঠিক নাই। কি বলেন? উনি একটা বলে, আপনি আর একটা বলেন। আমি তো কোনো জবাব দিতে পারতেছি না। আল্লাহ বললাম, শুধু মালিক একটা দলিল দিয়ে দেন, আমাকে একটা ফাইসালা সমাধান একটা দিয়ে দেন। আল্লাহ এক হাদিস মনে করাই দিয়েছেন, স্মরণে আসছে একটা হাদিস। আমি ওইখানে বললাম যে দেখেন, পরের কথা পরে, আগে এতটুকু জেনে রাখেন, আল্লাহ বলছেন কেউ যদি সাদা দাড়ি নিয়ে আমার কাছে আসে, সাদা দাড়ি দেখলে আমি তাকে শাস্তি দিতে লজ্জা বোধ করি। সাদা দাড়ি আল্লাহ দিচ্ছেন আপনাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য, আর আপনি কালো কইরা শাস্তির উপযুক্ত হইতে চান, নাকি সাদা রেখা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান? ফাইসালা আপনার কাছে। এখন উনি বলতেছেন, হুজুর আমার সাদা আছে, সাদাই থাক। কি বলছেন? আমার সাদা আছে, সাদাই থাক। আমি বললাম একটা হাদিসও শুনে যান, একটা দলিল দিয়ে দিই আপনার কাছে। সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা বোধ করেন। ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ তাআলা বহুত বড় মুহাদ্দিস ছিলেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পরে এক শাগরিদ উনাকে দেখছেন, দেখার পরে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? তো ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সামনে চেহারা নিয়ে দাঁড়াইছি, আল্লাহ আমাকে ডাক দিয়ে হুঙ্কার দিয়ে বলছেন, ও খাটা কুড়া, তুই এই চেহারা নিয়ে কেন আমার সামনে দাঁড়াইছিস? আমি বললাম, মালিক আপনার ব্যাপারে তো ধারণা আমার এমন ছিল না। তো কেমন ছিল? উনি মুহাদ্দিস ছিলেন, একটা হাদিস শুনে গেছেন, হাদাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আন যুহরি আন উরওয়া আন আয়েশা আন আয়েশা আন রাসূলুল্লাহ আন জিবরাইল আনকা। আমার উস্তাদ আব্দুর রাজ্জাক আমাকে হাদিস শুনাইছে। উনি মা'মার থেকে বয়ান করছেন, মা'মার যুহরি থেকে বয়ান করছেন, যুহরি উরওয়া থেকে বয়ান করছেন, উরওয়া আম্মাজান থেকে বয়ান করছেন, আম্মাজান রাসূল থেকে বয়ান করছেন, রাসূল জিবরাইলের কাছ থেকে বয়ান করছেন, জিবরাইল আপনার কাছ থেকে বয়ান করছেন। আপনারা কি বলছেন? ইন্নী লা আস্তাহি আইয়ুআদিবা শাইবাতান ফিল ইসলাম। কোন মানুষ যদি চুলদাড়ি সাদা করে নিয়া মুসলমান অবস্থায় আমার কাছে আসে, আমার সামনে দাঁড়ায়, তাকে আমি চুলদাড়ি সাদা দেখে লজ্জা বোধ করি, তাকে আর কোনো শাস্তি দেই না, তাকে আমি মাফ কইরা দিই। ও মালিক, তাকায়া দেখো না, আমি চুলদাড়ি সাদা কইরা তোমার সামনে দাঁড়ায় আছি। আল্লাহ বলতেছেন, ওই সময় জবাব দিচ্ছেন, صدق عبد الرزاق، صدق معمر، صدق زهري، صدق عروة، صدق عائشة، صدق رسولي، صدق جبريل وعلى أصدق القائلين। عبد الرزاق সত্য বলছে, মামর সত্য বলছে, জুহরি সত্য বলছে, উরওয়া সত্য বলছে, আম্মা জান আয়েশা সত্য বলছে, আমার রাসূল সত্য বলছে, জিবরাইল সত্য বলছে, আমার চাইতে সত্যবাদী আর কেউ হয় না। আমি যখন বলছি সাদা দাড়ি দেখলে আমি লজ্জা বোধ করি, যা তোর সাদা দাড়ির কারণে তোকে আমি মাফ করে দিলাম। এই জন্য মেরে দোস্ত, আমি এটাই বুঝাইতে চাইতেছি, বয়স যত বাড়তে থাকবে, সাদা দাড়ি নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, হয়তো এই ওসিলা দিয়ে আল্লাহ আমাকে মাফ দেবেন। কিন্তু বড় আফসোস, আমরা ছোট থেকে যেটা শিখছি, মৃত্যু পর্যন্ত ওইটার উপরে আছে। কত বৃদ্ধ মানুষ পর্যন্ত দাড়ি শেষ করে, সাদা হবে তো দূরের কথা, দাড়ি তো উঠতে দেয় না, দাড়ি তো বাজাইতে দেয় না। বড় আফসোস। এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে 25 বছর যখন আমি কাজে লাগাবো, পরবর্তী সময় যত সময় করাইতে থাকবে, তত আমার ফ্যাসিলিটি আল্লাহর কাছে বাড়তে থাকবে। ওই আল্লাহ তাআলা আমাকে যৌবন দিয়েছেন, ওই আল্লাহ, যে আল্লাহ এই যৌবনকে আল্লাহর রাস্তায় কাটানোর জন্য 25টা বছর কাটানোর জন্য আমাকে দিয়েছেন। ওই কথা থেকে আমি বাড়িয়ে হয়ে গেছি। যৌবন আল্লাহ দিয়েছেন, আমাদের তো উচিত ছিল যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলে আল্লাহর সামনে মাথা অবনত করা। কিন্তু এটা মসজিদের মাহফিল, মসজিদের মাহফিল, মসজিদের কমিটিরাও হয়তো এখানে বসে আছেন, অনেক কমিটি আছে, কমিটিও নিজে নামাজ পড়ে না। কি বলেন?
অথচ সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সব এরকম মানুষ, কিন্তু নামাজের দ্বার ধারে না। ওইরকম সভাপতি দিয়ে কি হবে, যে নামাজই পড়ে না? ওইরকম সেক্রেটারি দিয়ে কি হবে, যে নামাজই পড়ে না? কোন ক্যাশিয়ার নামাজই পড়ে না, ওইরকম ক্যাশিয়ার দিয়ে কি হবে? আমার তো উচিত ছিল এইরকম আমাদের পরিবেশ হওয়ার দরকার ছিল, যারা মসজিদ কমিটিতে থাকবে শুধু নামাজ না, ইমামের অনুপস্থিতিতে সে ইমামতি করারও যোগ্যতা রাখবে, এরকম কমিটি হওয়া দরকার। বড় আফসোস, এখন সুদ ঘুষ খেয়ে যা টাকা হয়েছে বেশি, এ হয়েছে সভাপতি। কি বলেন? এরকম সভাপতি আমরা পাই, যেখানে নাকি সেখানেই অবস্থা, কমিটির অবস্থা এইটা। আমাদের উচিত ছিল যদি ওই পুরা প্যানেল যদি নামাজি হয়ে যেত, সভাপতিকে নিয়ে সাধারণ সদস্য পর্যন্ত যদি নামাজ হয়ে যেত, তাহলে ওই এলাকার একজনও বেনামাজি থাকতো না, একজন বেনামাজি থাকতো না। কিন্তু আমাদের পরিবেশটাই উল্টে গেছে, হালত অন্যরকম। এই জন্য মেরে দোস্ত, লম্বা কথা আর বলতে চাইতেছি না, অনেক লম্বা হয়ে গেছে। 11:30 বাজতে পার হয়ে গেছে, 11:45 বাজে, উপর থেকে কুয়াশা করতেছে। আপনাদেরও মনে হয় বিরক্ত লাগতেছে, ঠিক না? এই যদি বিরক্ত না লাগতো, ফাঁকা হয়ে গেছে, চলে গেছে অনেকে। এখন আমাদের সুরের জন্য পাগল সব, ঠিক না? বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ, আমার প্রোগ্রামগুলো বেশিরভাগই চলে দক্ষিণবঙ্গে, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি।